ইক্ষুদণ্ড ভেবে আখ মনে করে কেউ যদি বাঁশ চিবায়, কি পাবে? কিছু পাবে না। মহাপ্রভুর লীলাতে আমরা আসি। মহাপ্রভু ইন্দ্রদ্যুম্ন সরোবরে জল ক্রীড়া করেছেন, নরেন্দ্র সরোবরেও জল খেলা করেছেন, আর তারপরে এসে ভোজন করছেন। এইভাবে 9 দিন কাটালেন। কোথায়? গুন্ডিচাতে। এইভাবে ভক্তদের সঙ্গে 9 দিন সেখানে ছিল। এই 9 দিনের ভিতরে একটা দিন আছে, তার নাম হচ্ছে হেরা পঞ্চমী। জগন্নাথ বল্লভ নাম বড় পুষ্পদাম, 9 দিন করেন প্রভু তথায় বিশ্রাম। সেই 9 দিন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ বল্লভ নামক যে বিশাল পুষ্প উদ্যানে বিশ্রাম করেছিলেন। তিনি গম্ভীর রাতে ঘরে যাননি, ওই উদ্যানে নিত্য কীর্তন করে ক্লান্ত হয়ে ওখানে পড়ে থাকতেন। এরা পঞ্চমীর দিন আইল জানিয়া, কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া, কল্ল হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়, ওই সে উৎসব করো যেন কবু নাহি হয়। হেরা পঞ্চমীর দিন এসেছে। 4 দিন 5 দিন পরে হেরা পঞ্চমী তিথি আসে। সেই হেরা পঞ্চমী তিথি তে কাশী মিশ্র এসে রাজাকে বলেন, রাজা এমন ভাবে উৎসব করতে হবে যেন আগে এরকম কখনো হয়নি। আপনি তো মহাপ্রভুর কৃপা পেলেন, এবার হেরা পঞ্চমীটা একটু ভালো করে করুন। সহজিয়ারা তারা জানে না, তারা বলে হারা পঞ্চমী। হম। রথযাত্রার পরের পঞ্চমী তিথিতে হেরা পঞ্চমী বলে। পূর্ণিমা না, পূর্ণিমাতে স্নান যাত্রা হয়, তার 15 দিন পরে অমাবস্যায় রথযাত্রা হয়, তার 5 দিন পরে পঞ্চমী। শ্রী জগন্নাথ দেব তার পত্নী লক্ষ্মী দেবকে ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন। সেই বৃন্দাবন হচ্ছে এই গুন্ডিচা মন্দির। জগন্নাথ দেবের বিরহে ব্যাকুল হয়ে লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের অন্বেষণে গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করেন। তাই ওই দিনটিকে বলা হয় হেরা পঞ্চমী। ওই দিন জগন্নাথে হারিয়ে লক্ষ্মী দেবী তাকে খুঁজতে যান বলে আবার অতিবাড়িরা, তাকে অতিবাড়ি একটা অপসম্প্রদায়, তারা বলে হারা পঞ্চমী। হেরা শব্দটির অর্থ বলে দর্শন করা। লক্ষ্মী দেবী পঞ্চমী তিথিতে জগন্নাথকে দর্শন করতে গিয়েছিলেন বলে তাকে হেরা পঞ্চমী বলে। মহোৎসব করত ইছে বিশেষ সম্ভার, দেখি মহাপ্রভু জয়ছে হয় চমৎকার। এমন রথযাত্রা যে তো মহাপ্রভু দেখে খুশি হয়ে যায়। মহাপ্রভুর জন্য সেবা। ঠাকুরের ভান্ডারে আর মহোৎসব করত হইছে বিশেষ সম্ভার, দেখি মহোৎসব মহাপ্রভু জয়ছে হয় চমৎকার। এমন উৎসব করো যাতে মহাপ্রভু খুশি হয়। কাশী মিশ্র রাজাকে বলছেন, ঠাকুরের ভান্ডারে আর আমারও ভান্ডারে, চিত্রবস্ত্র কিঙ্কিনিয়া ছত্র চা মোরে, ঠাকুরের ভান্ডার আমাদের ভান্ডারে যা যা আছে ভালো ভালো জিনিস সব এনে সাজাও। ধ্বজাবৃত পতাকা ঘণ্টায় করহ মণ্ডন, নানা বাদ্য নিত্য দোলায় করহ সাজন, দ্বিগুণ করিয়া কর সব উপহার, রথযাত্রা হইতে জয়ছে হয় চমৎকার। রথযাত্রা থেকেও যেন চমৎকার হয়। সেই তো করিও প্রভু লইয়া ভক্তগণ,
স্বচ্ছন্দে আসিয়া জয়ছে করেন দর্শন, যাতে মহাপ্রভু স্বপার্শ্ব দেশে ভালোভাবে দর্শন করতে পারে। প্রাতঃকালে মহাপ্রভু নিজ গণ লইয়া জগন্নাথ দর্শন কইল সুন্দরা চলে যাইয়া। প্রতিদিন এমনি মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন, কিন্তু রথযাত্রার সময়ও প্রতিদিন মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন। কোন জায়গায় গিয়ে? সুন্দরাচল গুন্ডিচা মায়ের মাসির বাড়ি, মাসির বাড়ি। সুন্দরাচল, গুন্ডিচা, মাসির বাড়ি, সব অভিন্ন বৃন্দাবন। নীলাচলে আইলা পুনঃ ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা হেরা পঞ্চমীর রঙ্গে। তার 500 দিনে চৈতন্য মহাপ্রভু হেরা পঞ্চমী মহোৎসব দর্শন করার জন্য নীলাচলে ফিরে এলেন। এবার নীলাচল থেকে সুন্দরাচলে যাবে কে? লক্ষ্মী দেবী লোকজন নিয়ে, সেই জন্য আসলেন দেখতে। নীলাচলে আইলা প্রভু ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা হেরা পঞ্চমীর রঙ্গে। কাশী মিশ্র প্রভুরে বহু আদর করিয়া, সগণ সব ভালো স্থানে বসাইল লইয়া। মহাপ্রভু এসেছেন, রথযাত্রার এরা পঞ্চমী উৎসব হবে, মহাপ্রভুকে সুন্দর করে একটা জায়গায় বসালেন। মহাপ্রভুর মনে মনে ইচ্ছা হলো রসতত্ত্ব আলোচনা করতে। মহাপ্রভুর মনের ইচ্ছা রসতত্ত্ব আলোচনা, আর তাই কি করলেন? ইঙ্গিত করে দিলেন, রস বিশেষ প্রভুর শুনিতে মন হইল, ঈষৎ হাসিয়া প্রভু স্বরূপে পুছিল। স্বরূপ দামোদরকে বললেন, তার মনের ভিতর রস বিচার করার ইচ্ছা হচ্ছে। মহাপ্রভুকে কাশী মিশ্র সুন্দর জায়গায় বসিয়ে দিলেন, ভক্তদের পরিবৃত করে। রস বিচার প্রভু শুনিতে মন হইল, ঈষৎ হাসিয়া প্রভু স্বরূপে পুছিল। এবার স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, কে? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার, সহজ প্রকট করে পরময় উদার। ভগবান কোথায়? দ্বারকায় থাকে। তথাপি বৎসর মধ্যে হয় একবার বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠা অপার। তাহলে দ্বারকায় এত ঐশ্বর্য, তবু আবার একবার বাগান বাড়িতে যাওয়ার কি দরকার, গ্রামের বাড়িতে যাওয়ার কি দরকার? কারণ বৃন্দাবন সময়েই উপবনগণ, তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন। বৃন্দাবনের সমান বন, সেই জন্য তা দেখার জন্য এই পুনরায় দর্শন করার জন্য জগন্নাথ দেব উৎকণ্ঠিত হন। জগন্নাথ কেন? সুন্দরা চলে যান, মনের ভিতর উৎকণ্ঠা, বৃন্দাবন দর্শন করব। ভক্তগণ, আপনাদের মনে উৎকণ্ঠা আছে বৃন্দাবন দেখার, দর্শন করার? না দেখা হয়ে গেছে, দু একবার দেখা হয়ে গেছে, আর যেতে হবে না, তাই না বারবার উৎকণ্ঠা আরো বাড়ে? গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। বলুন। দণ্ডবত প্রণাম। হ্যাঁ, উৎকণ্ঠা তো সবসময় থাকে, কিন্তু
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তো সবসময় দেহগত ভাবে যাওয়া সম্ভব হয় না। এর উৎকণ্ঠা থাকলেই হবে, এই উৎকণ্ঠাই বৃন্দাবনে নিয়ে যাবে। আশীর্বাদ করুন যেন এভাবে আমরা চরণে থাকতে পারি। অক্রুর প্রভুপাদ বলছেন বৃন্দাবনে যাওয়ার যোগ্যতা বিচার করার জন্য অক্রুরের পদাঙ্ক অনুসরণ করা। অক্রুর যখন বৃন্দাবনে যাচ্ছেন কি চিন্তা করছেন, অদ্ভুত চিন্তা করছেন। আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যে আমি যশোদা মায়ের কাছে যাব, কৃষ্ণকে দেখব, দেখার সঙ্গে সঙ্গে আমি রথ থেকে নেমে ধুলায় গড়াগড়ি দেব, চরণ ধৌত করব, এই করব তাই করব। মানে বাড়িতে আছেন কিন্তু চিন্তা করছেন সেখানে যে কি হবে। কি আমরা যাই হয়তো বাড়িতে ভাবি, পরে দেখা গেল সিটটা একটু পিছনে পড়লো, মাথা খারাপ হয়ে গেল। আর বৃন্দাবন বৃন্দাবন নেই, হয়ে গেল যেহেতু পিছনে সিট পড়েছে, ঘরটা একটু খারাপ পড়েছে, আর বৃন্দাবন কথা মনে আছে। এই প্রভু আনলো, টাকা নিল, দিল, এরকম খারাপ জায়গা, মাথা থেকে চলে গেল বৃন্দাবন। সেই উৎকণ্ঠা জগন্নাথের বৃন্দাবন দর্শন করার জন্য, স্বয়ং ভগবানের দর্শন করার উৎকণ্ঠা এখানে সেটাই বলছে। জগন্নাথের উৎকণ্ঠিত মন। বৃন্দাবন সময় এই উপবনগণ, তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন। বাহির হইতে করে রথযাত্রার ছল, সুন্দর আচল যায় প্রভু ছাড়ি নীলাচল। বাইরে রথযাত্রার ছল করেন, আর ভিতরে নীলাচল থেকে সুন্দরাচলে যাচ্ছেন, দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন। আর যাওয়ার সময় নানা পুষ্পোদ্যানে তথা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে। সেই গুন্ডিচা, সেই সুন্দরাচলে যে মহাপ্রভু জিজ্ঞাসা করছে স্বরূপ দামোদর কে, স্বরূপ দামোদর এই জগন্নাথ নীলাচলে তো ছিলেন ভালো, কেন যায়? আর সেখানে শুনেছি বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে সেখানে যায়, আর সেখানে গাছপালা লতা পাতা বৃন্দাবনে ভাবে বিভাবিত হয়। কিন্তু স্ত্রীকে সঙ্গে নেয় না কেন? অনেক ফ্যামিলি যাচ্ছে স্বামী স্ত্রী, যারা স্ত্রীকে রেখে যাচ্ছে না। তা জগন্নাথ যাচ্ছে বৃন্দাবনে, গেল বৃন্দাবনে, ওখানে আনন্দ উপভোগ করছে, নিজের লোককে কেন নিয়ে যাচ্ছেন না? কেন নিয়ে যাচ্ছে? কেন নিয়ে গেল না? মহাপ্রভু রসতত্ত্ব বিচার করার জন্য প্রশ্নের উত্থাপন করেছে। শুধু একটু বলুন, ভালো কথা বলুন, এরা হয় না। যিনি শুনবেন তার ভিতরে প্রশ্ন করারও ক্ষমতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। লক্ষ্মীদের সঙ্গে নাহি লয় কি কারণে? স্বরূপ কয় শুনো প্রভু কারণ ইহার। এবার স্বরূপ দামোদর, যিনি তো বৃন্দাবনের লোক, তিনি তার উত্তর দিচ্ছেন। এই স্বরূপ দামোদর বৃন্দাবন লীলায় কে ছিলেন? ললিতা সখী। রামানন্দ রায় ছিলেন বিশ্বকার সখী। তা সেই ভাব উনি জানেন, বৃন্দাবনেরই ললিতা। তাই ভাবছিলাম আমরা যে বাস করব, বাসে আলাদা আলাদা নাম রাখবো। প্রথমে একবার ভাবলাম গোকুল,
গোপাল, গোবর্ধন, গোলক বৃন্দাবন, গোবিন্দ। তারপরে আবার ভাবলাম সব কাছাকাছি হবে, এ বাসের লোক ওই বাসে চলে যাবে। তারপরে একটা আইডিয়া এসেছে যে না, অষ্টসখীর নাম দেয়া হবে। ললিতা সখী বাস, বিশাখা সখীর বাস, চিত্রা, চম্পকলতা। 9টা বাস যদি হয় তাহলে 9টা অষ্টসখী আর একটা রাধারানীর বাস থাকবে। এরকম একটা আইডিয়া আসছে, যে দেখা যাক কি। কারণ বাস আলাদা আলাদা নাম্বারিং থাকবে, নাম থাকবে সেই বাসে, নয়তো এর বাসের লোক ওই বাসে উঠলে অনেক সময় অসুবিধা হয়ে যাবে, সেই জন্য। তা আসলে বলছেন স্বরূপ দামোদর ছিলেন ললিতা সখী। ললিতা সখী, তিনি ললিতা সখী স্বরূপ দামোদর। তিনি তো বৃন্দাবনের ভাব জানেন। এনার হচ্ছে রাধা কৃষ্ণের অন্তরঙ্গ সেবিকা দাসী, যারা অষ্ট সখী, তারা, তার ভিতর স্বরূপ দামোদর অর্থাৎ ললিতা সখী অন্যতম। কখনো তাকে বলা হয় অনুরাধা, রাধার মতনই ভাব। সেই জন্য তুমি তো, একটা গান আছে না, কি বলে, চলে গেল হরি তোরা কেন পায়ে ধরি না ফিরাইলি। ও কৃষ্ণ ললিতা সখী, ললিতা বিশাখা সখীকে বলছে না, রাধারানী কৃষ্ণকে, ওই রাধারানী সখীদের বলছে, তোরা তো হরির স্বভাব জানিস, তার স্বভাব এতে পরভাব বেশি। চলে গেল হরি তোরা কেন পায়ে ধরি না ফিরাইলে। তোর হরির স্বভাব জানিস, তার স্বভাব এতে বড় ভাব বেশি। তা স্বরূপ দামোদর তার উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? এই বৃন্দাবনে লক্ষ্মী দেবীর অধিকার নেই। দেখুন, ভগবানের পাদসেবিকা বা বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীর কিন্তু বৃন্দাবনে অধিকার নেই। কারণ লক্ষ্মী দেবীর ভাব হচ্ছে ঐশ্বর্য ভাব। তা ঐশ্বর্য ভাবে বৃন্দাবনে গেলে ভাবটা ঠিক থাকবে না। আমি ধনী, আমি মানি, আমি এই তাই, হতে হবে দাসী। এই নিবেদন ধর সখীর অনুগত কর, সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। আমি যদি দাসী হই তাহলে আমাদের আর কি মান অভিমান, ধনী গরিব কিছু থাকে? তাই লক্ষ্মী দেবীর বৃন্দাবনে প্রবেশ অধিকার নেই। সেই জন্য লক্ষ্মী দেবীকে জগন্নাথ নিয়ে আসেন না, স্বরূপ দামোদর বলছেন। রসতত্ত্ব বিচার শুরু হয়েছে। স্বরূপ কয় শুনো প্রভু কারণ ইহার, বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার। কংস আসতে চাইছিল, গোবর কোড়া হলো, কোড়ায় পারলো না, তবে পালিয়ে গেল। লক্ষ্মী দেবী বৃন্দাবনে প্রবেশ অধিকার নেই, রাসলীলাতে অধিকার নেই, কারণ গোপীর আনুগত্য স্বীকার করতে চায় না। ডাইরেক্ট, আরে আমি বৈকুণ্ঠ অধিপতি লক্ষ্মী দেবী, এই জন্য ওখানে প্রবেশ অধিকার হয়নি। বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় হচ্ছে গোপী,
গোবর কুড়ায়, গ্রামের গোয়ালার মেয়ে, তারাই হচ্ছে কৃষ্ণের সর্বোত্তম সখী। লক্ষ্মী দেবী ঐশ্বর্য না, সেখানে অধিকার নেই। মাধুর্য প্রেম, ঐশ্বর্য জ্ঞানে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিলে প্রেমে নহে মোর প্রীত। ভগবান বলছেন বেশিরভাগ করে মোরে বৈদি ভক্তি, বৈদি ভক্তি ব্রজ প্রেম পাইতে না রে শক্তি। বৈদি ভক্তিতে চতুর্বিধ মুক্তি লইয়া বৈকুণ্ঠেতে যায়, বৈকুণ্ঠে যায় চতুর্বিধ মুক্তি লইয়া। তাই বৈদি ভক্তিতে বৈকুণ্ঠ যাত্রা, বৈকুণ্ঠ পর্যন্ত, ব্রজের অধিকার নেই। লক্ষ্মীপতি রতি রাখো দূরে, সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুরে। তাই লক্ষ্মী নারায়ণের প্রতি আসক্তি দূরে রাখো, শুধু রাধা কৃষ্ণেও। গোপ গোপী, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, যমুনা পুলিন, গোবর্ধন পর্বত। ভক্তি বিনোদ ঠাকুরের গান। রাধাকুণ্ড তট কুঞ্জ কুঠির, গোবর্ধন পর্বত যামুনা তীর। রাধাকুণ্ড তট কুঞ্জ কুঠির, গোবর্ধন পর্বত যমুনা তীর। যেখানে শুধু ব্রজ ভাব সেখানে বিচার্য। রাধা কুণ্ড তট কুঞ্জ কুঠির, গোবর্ধন পর্বত যামুনা তীর। কুসুম সরোবর মানস গঙ্গা, কালিন্দ নন্দিনী বিপুল তরঙ্গা। বংশী বট গোকুল ধীর সমীর, বৃন্দাবন তরু ললতিকা বাণীর। খগ মৃগ কুল মলয় বাতাস, ময়ূর ভ্রমর মুরলী বিলাস। বেণু শৃঙ্গ পদ চিহ্ন মেঘমালা, বসন্ত শশাঙ্ক শঙ্খ করতালা। যুগল বিলাসে অনুকূল জানি, লীলা বিলাস উদ্দীপক মানি। এসব ছড়ত কহি নাহি যাও, এসব ছড়ত পরাণ হারাও। এইসব ত্যাগ করে আমি কোথাও যাব না, আর এসব ত্যাগ করে যেতে গেলে আমি প্রাণ ত্যাগ করে দেব। এসব ছড়ত কহি নাহি যাও, এসব ছড়ত পরাণ হারাও। ভকতি বিনোদ কহে শুনো কান, তুয়া উদ্দীপক আমার পরাণ। এসব দেখলে কি হয়? রাধাকুণ্ড তট, খগ মৃগ মলয় বাতাস ময়ূর বেণু শৃঙ্গ পদচিহ্ন মেঘমালা, আর উদ্দীপন হয়, কৃষ্ণের কথা মনে আসে, কৃষ্ণের কথা উদ্দীপন হয়। তাই এই জায়গা ছেড়ে আমি যাব না, কোথাও যাব না। এখান থেকে কেউ যদি আমাকে জোর করে নিয়ে যায়, আমি প্রাণ ত্যাগ করে দেবো, তবু জায়গা আমি ছাড়ব। কারণ এখানে থাকলে আমার মনে
কৃষ্ণের উদ্দীপন আসে, কৃষ্ণের কথা স্মরণ আছে, যা দেখব কৃষ্ণ, গোবর্ধন দর্শন করব সাক্ষাৎ কৃষ্ণ, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশী ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দে নন্দন। তাই বলছে এখানে বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। এই গোপী ছাড়া কৃষ্ণর মন কেউ হরণ করতে পারে না। উদ্ধব তো ভেবেছিল আমি বড় ভক্ত, আমি কৃষ্ণের অনেক নিকটের ভক্ত। উদ্ধব ব্রজভূমিতে গেল, আর যে দেখলো গোপীদের যে কৃষ্ণ বিরহে কি ব্যাকুলতা, এই জগতের মানুষ কিছু মনে করবেন না। স্বামী 2 বছর বাড়িতে আর ফোন করে না, তখন স্ত্রী কি করবে? স্বামীর জন্য আর অপেক্ষা না করে আরেকটা বিয়ে করে নেবে। ভালোবাসা। কৃষ্ণ বছরের পর বছর বৃন্দাবন থেকে চলে গেছে মথুরা, দ্বারকা। গোপীরা ছুটে একবারও যায়নি, বরঞ্চ বাড়িতে বসে বসে কান্না করেছে। বৃন্দাবনের যমুনা কুল, এই কৃষ্ণের পদচিহ্ন, এইখানে কৃষ্ণের পদধূলি, এইখানে যমুনা পুলিনে কৃষ্ণ বসে লীলা বিলাস করেছে, এইখানে বসে মিটি মিটি আমাদের সঙ্গে কথা বলেছে। এ স্মরণ করছে, কান্না করছে, চিন্তা করছে, মনন করছে, খাওয়া দাওয়া ভুলে সারাদিন ধরে মথুরার দিকে তাকিয়ে থাকছে। কৃষ্ণ বলেছে আজ যাব, কালকে চলে আসব। আর গোপীরা প্রতিদিন ছাদের উপরে উঠছে, উঠে মথুরার দিকে তাকিয়ে থাকছে। মথুরার দিকে কবে আবার, কখন আবার রথ দৌড়াতে দৌড়াতে মথুরা থেকে আসবে। সারাদিন অপেক্ষা করে 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 সন্ধ্যা হয়ে গেছে। ওহ, কৃষ্ণ মনে হয় আজকে কাজটা কমপ্লিট করতে পারিনি, কালকে ঠিক আসবে। আবার নিচে নেমে যে রাত্রে শয়ন করে আবার ভোরে ভোরে উঠছে, আজকে সকালে নিশ্চয়ই তাড়াতাড়ি আসবে। কালকে কাজ হয়েছে, আসতে পারিনি, আজকে নিশ্চয়ই আসবে। আজকে সকাল থেকে তাকিয়ে আছে, আজকেও আসলো না। কৃষ্ণের মনে হয় কাজ কমপ্লিট হয়নি, কালকে নিশ্চয় আসবে। প্রতিদিন তারা, রাধা গোবিন্দ মহারাজ বলছিলেন, গোপীরা প্রতিদিন ছাদে ওঠে, প্রতিদিন ছাদ থেকে মথুরার দিকে তাকায়, চোখের জল ফেলে, নিশ্চয়ই গোপাল আজকে আসবে, নিশ্চয়ই কানাই আজকে আসবে। আজকে এই তার বিরহ। কৃষ্ণের উপস্থিতি সব সময় তারা অনুভব করছে। সেই জন্য এই গোপী ছাড়া আর লীলার সহায় আর কেউ নেই। গোপীরা হচ্ছে মেন সহায়। আর গোপীরা, কৃষ্ণ যেমন গোপীদের মন হরণ করে, গোপীরাও কৃষ্ণের মন হরণ করে। সেই জন্য কৃষ্ণ দ্বারকায় আছে, অত ঐশ্বর্য, 16,108 জন মহিষী, তারা কেউ গ্রামের না, হগা বগা না, একদম রাজ কন্যা, যজ্ঞ। তারা রাত দিন কৃষ্ণের সেবা করছে, একটুও কৃষ্ণের মন পাচ্ছে না। মন সবসময় বৃন্দাবন বৃন্দাবন। তাই বলছেন স্বরূপ দামোদর ললিতা সখী বলছেন, বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। শুধু প্রেমের দ্বারা হরণ করা যায়, ঐশ্বর্য দেখিয়ে হাটবাট দিয়ে মন হরণ হয় না, প্রেম দ্বারাই মন হয়। প্রভু কয় যাত্রা চলে কৃষ্ণের গমন, সুভদ্রা আর বলদেব সঙ্গে 2 জন, গোপী সঙ্গে যত লীলা হয় উপবনে, নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে। অতএব কৃষ্ণের প্রাকাটে নাহি কিছু দোষ, তবে কেন লক্ষ্মী দেবী করে এত রস? আবার প্রশ্ন, কেন লক্ষ্মী দেবীকে আনলো না? প্রথম প্রশ্ন ছিল
দ্বিতীয় প্রশ্ন ছিল, কৃষ্ণ সুভদ্রাকে পুরোপুরি একা তো আসলো না, সঙ্গে তো সুভদ্রাকে নিয়ে এসছে, বলরামকে নিয়ে এসছে, আর এনে এই বৃন্দাবনে নিগুড় ভাব সে কৃষ্ণই জানে, গোপীরা জানে, উপগণে আনন্দ করেন। কিন্তু এখানেও তো প্রেমময় জগৎ, প্রেমময় ভক্তগণ, তাদের কাছে যখন এসেছে, তো লক্ষ্মী দেবীর এত রাগ কেন? এত রাগ কেন? এ তো বিনা কারণে আসেনি, ভক্তের কাছে এসেছে, এই নয় অন্য জায়গায় গিয়েছে কোনো অন্য কারো কাছে। ভক্ত যারা রাত দিন তার প্রিয় ভক্ত, রাত দিন তাদের চিন্তায় থাকে, আবার সঙ্গে বলরামকেও নিয়ে এসছে, আর সুভদ্রাকেও নিয়ে এসছে। কেন লক্ষ্মী দেবীর এত রাগ? ধরুন কোনো কাজে যদি যায়, তা স্বামীর প্রতি স্ত্রীর রাগ করা উচিত? তো সেখানে তো কাজ আছে, কাজ কি আছে? সেখানে ভক্তরা রাত দিন কৃষ্ণ বিরহে কান্না করছে, তাদের কাছে যাওয়া তো ভগবানেরই কর্তব্য। এটা তো লক্ষ্মী দেবী ভালো করে বুঝেও এত রাগ কেন? এত রাগ কেন? মহাপ্রভু স্বরূপ দামোদরকে প্রশ্ন করছে, কেন এত রোষ? স্বরূপ কয়ে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের ঔদাস্য লেশে হয় ক্রোধ ভাব। মা স্বরূপ দামোদর বলছেন, প্রভু যারা প্রেমবতী নারী, এটাই তাদের স্বভাব, জানে ভালো কাজ করছে, তবুও আমার প্রতি কেন উদাসীন, আমার প্রতি কেন খেয়াল রাখলো না, তার জন্য ক্রোধ জেগে ওঠে। দেখুন, জগন্নাথ দেব সারাদিন মানুষের দর্শন দেন, সারা রাত ধরে কৃষ্ণ দেব দেবতাদের দর্শন দেন, ব্যস্ত থাকেন, ওই জন্য ঘরে সময় দিতে পারে না বলে ঘরে আগুন, একদম রেগে ফায়ার। ভক্তগণ, এটাই নিয়ম। প্রেমবতী, যারা প্রেমবতী নারী, তারা স্বামীর ও কর্তব্য টর্তব্য দেখে না, আমাকে নেগলেক্ট করছে, আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে না, ও যত বড় ডিউটি করুক, যত বড় যত বড় মিনিস্টার, অমুক তমুক, ঘরে টাইম দিতে হবে। এ হচ্ছে হোম মিনিস্টারের কাজ, মানে ভাব। অর্থাৎ প্রেমবতী নারী যারা, তারা স্বামীর কোনো উদাসীনতা দেখলে বড় কষ্ট পায়, এটা তাদের স্বভাব। স্বরূপ কয়ে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের উদাস্য দিলে সে হয় ক্রোধ ভাব। হেন কালে খচিত চাহে বিবিধ রতন, সুবর্ণের দোলা করি আরোহণ। ঠিক এরকম কথা হচ্ছে, হঠাৎই দেখছেন ঝুম 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 বাজতে বাজতে আসছে, সেই দোলায় করে আরোহণ করে লক্ষ্মী দেবী আসছে। ছত্র চামর ধ্বজা পতাকার গণ, নানা বাদ্য আগে নাচে দেবদাসীগণ। তাম্বুল সম্পুট ঝাড়ি ব্যজন চামর, সাথে দাসী শত হার দিব্য ভূষাম্বর। একদম লক্ষ্মী দেবী সেজে গুজে, আর সঙ্গে দাসীদের নিয়ে একদম হাজির, পালকিতে ঝুম 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 করতে করতে। অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার, ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইল সিংহদ্বার। গুন্ডিচার সিংহদ্বারে এসে হাজির হয়েছে কে? লক্ষ্মী দেবী সিংহদ্বার এসে হাজির হয়ে, এসে জগন্নাথের মুখ্য মুখ্য যত ভৃত্যগণ, জগন্নাথের যারা পান্ডারা ছিল, লক্ষ্মী দেবী দাসীগণ করয়ে বন্ধন, তাদের একদম অ্যারেস্ট করে ফেলেছে। বান্ধিয়া আনিয়া পারে লক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লয় নানা ধনে। তারা তাদের বেদে লক্ষ্মী দেবীর কাছে নিয়ে এলেন, চোরের সমস্ত সম্পদ, ধন সম্পদ জোর করে ছিনিয়ে নিয়ে যেমন তাকে দণ্ড দান করা হয়,
তাদেরও ঠিক সেইভাবে দণ্ডদান করা হচ্ছিল। কাদের? এই জগন্নাথের পান্ডাদের ধরে ধরে লক্ষ্মী দেবীর কাছে আসে। আর লক্ষ্মী দেবী জগন্নাথ যে সময় রথে চড়ে যাত্রা করেন, সেই সময় তিনি লক্ষ্মী দেবীকে বলে যান, আমি কালই ফিরবো। 2-3 দিন বিগত হওয়ার পরেও জগন্নাথ দেব ফিরে না আসায় তার প্রতি কান্তের ঔদাস্য দর্শন করে প্রেমবতী লক্ষ্মী দেবী স্বাভাবিকভাবে ক্রুদ্ধ হন। তখন সমস্ত দাসীদের নিয়ে বিমানে সজ্জীভূত হয়ে লক্ষ্মী দেবী মন্দির থেকে বেরিয়ে আসেন। লক্ষ্মী দেবীর পরিচারিকা জগন্নাথের প্রধান প্রধান পান্ডাদের বেঁধে লক্ষ্মী দেবীর কাছে নিয়ে আসেন। অচেতন বত্তারে করেন তাড়নে, নানা মত গালি দেন ভণ্ড বচনে। খুব গালি দেয়। হ্যাঁ, তোমার কৃষ্ণের কি আছে, তো রাধারানীর কি আছে এখানে? শ্রী জগন্নাথের পরিচালকা যখন লক্ষ্মী দেবীর পাদ পদ্মে অচেতন পতিত হন, তখন লক্ষ্মী দেবীর পরিচারিকা পরিহাস করে তাদের নানাভাবে গালি দিচ্ছিল। কাদের? পান্ডাদের। লক্ষ্মী দেবীর পান্ডা বা দাসীগণ, আর এখানে জগন্নাথের পান্ডা, তাদের বেঁধেছে, আবার গালিও দিচ্ছে। দামোদর কহে হইছে মানের প্রকার, ত্রিজগতে কাহা নাই দেখি শুনি। আর এসব মানের ব্যাপার, মান অভিমানের ব্যাপার। স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় না, লোকেরা বলে আরে ওদের মান অভিমানের ব্যাপার, ওতে মাথা ঢোকায় না। তো স্বরূপ দামোদর বলছে এসব মানের ব্যাপার, অনুরাগের ব্যাপার। দামোদর কহে হইছে মানের প্রকার, ত্রিজগতে কাহা নাই দেখি শুনি। আর মানিনী নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ভূমে বসি ন খেলে খেমলিন বদন। পূর্বে সত্য ভাবা শুনি এবং বিদ্যমান, ব্রজে গোপীগণের মান রসের নিধান। প্রেমিকা অবহেলিত হলে, বিফল মনোরথ হলে অভিমান ভরে নিশ্চয় তার বিভূষণ পরিত্যাগ করে বিষণ্ণ বদনে ভূমিতে বসে নখ দিয়ে লেখেন, পূর্বে আমি কৃষ্ণের সবচাইতে অভিমানিনী মহিষী সত্যভামার এই প্রকার মান প্রদর্শনের কথা শুনেছি, এবং সমস্ত অপ্রাকৃত রসের আধার ব্রজগোপিকাদের এই প্রকার মান প্রদর্শন করার কথাও শুনেছি। ইহ নিজ সম্পত্তি সব প্রকট করিয়া, প্রিয়ের উপরে যায় সৈন্য সাজাইয়া। কিন্তু লক্ষ্মী দেবীকে ভিন্ন প্রকার মান প্রদর্শন করতে দেখছি। তিনি তার ঐশ্বর্য প্রকাশ করে সৈন্য সামন্ত নিয়ে প্রিয়কে আক্রমণ করছেন। অনেক সময় রাগারাগি মারামারি হয় না, ও হচ্ছে প্রিয়ের উপর আক্রমণ। প্রভু কয়ে কহ ব্রজের মানের প্রকার, স্বরূপ কয়ে গোপীমান নদী শতধার। এই যে মান এটা আলাদা, আর ব্রজের মান আলাদা। প্রভু কয়ে কহ ব্রজের মানেরও প্রকার। সেই মানের কথা আমরা আগামীকাল শুনবো। ধীর অধীর এসব মানের ব্যাপার আছে উজ্জ্বল নীলমণি গ্রন্থে, সব বলা আছে। ভক্তিরসামিত সিন্ধুতে বলা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। অনেকগুলো কবুতর এসছে আজকে। বলুন, কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? না টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে? ঠিক আছে, এই দুটোই থাক। আর প্রণাম প্রভু। আপনি যখন বলছিলেন যে
ব্রজ গোপিকারা কিভাবে দিনের পর দিন অপেক্ষা করে থাকে ভগবানের জন্য, সবরীও এইভাবে অপেক্ষা করেছিলেন। কিন্তু এই জড়জগতে সেই বিষয়টা সম্পূর্ণ বিপরীত হয়। আমরা যখন ভগবানের জন্য কিছু ভাবি, কিছুক্ষণের জন্য ভাবতে পারি, তারপরেই আবার সেই ভাবনাটা কেটে যায়, কেটে গিয়ে অন্যদিকে চলে যায়। আমাদের ওই প্রগাঢ় ভাবনা কিভাবে আসবে এবং ভগবানের জন্য কিভাবে সেইভাবে দীর্ঘ অপেক্ষার ভাবের পরেও ক্লান্তি আসবে না, এই ভাবটা কিভাবে অর্জন করতে পারবো? গোপীদের মতন ভাব আসলে হবে, আর গোপীদের ভাব আসতে গেলে গোপীর আনুগত্য স্বীকার করতে হবে। অনেক প্রসেস আছে। 2 দিন আগে গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন, আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, রুচি, আসক্তি, ভাব, তারপরে আসবে প্রেম। তা আমরা কোন, আমার মতন ব্যক্তি কোন কুলে পড়ে আছি? এখন তো তাল গাছের 2.5 হাত বাকি। এ তো সুদূর পরা হতো। আমরা শুনে শুনে আনন্দ পাবো, কবে জীবনে আসবে কি আসবে না তা জানি না, তবে শুনে আনন্দ পাই আগে। এটাতে আনন্দ পেলে আস্তে আস্তে আসবে, আগে এটাতে আনন্দ আসা দরকার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম ধন্যবাদ প্রভু। প্রভু, একটা বিষয় আমি, একটা মন্তব্য, একটা প্রশ্ন আছে প্রভু। বিষয়টা এখনই আপনি ভাগবত পড়ে আবার চৈতন্য চরিতামৃতে আহ অধ্যয়ন করলেন। তা আমি দেখলাম প্রভু, যখন ভাগবত পড়ছেন আপনি ভাগবত রসে ডুবে যাচ্ছেন, আবার যখন চৈতন্য চরিতামৃতে গেলেন আবার চৈতন্য চরিতামৃতকে নিয়ে আবার ডুবে গেলেন। মানে এটা কিভাবে সম্ভব? এটা আমি তো মানে চিন্তার বিষয় একটা, আমি ভাবছি এটা কি করে সম্ভব। মানে কোথায় আর ডুবে যাচ্ছি, এই লোক দেখানো ভাব। আমি দেখতে পাচ্ছি প্রভু আপনি পুরো ভাবে আনন্দ নিচ্ছেন, ভেতরে ভেতরে পুরো আনন্দ নিচ্ছেন, এটা একটা বোঝা যাচ্ছে। সেরকম যাই হলে হোক তো প্রভু, জীবন সার্থক হতো। কত যাকে আপনি অসুবিধা। আশীর্বাদ করেন আমাদের যারা যারা আপনার ক্লাসে আছে সবার যেমন আপনার মতন একটু একটু হলেও অবস্থা হয়, আমার এটা মতো আপনার না, কাছে অনুরোধ। ভালো ভক্তের মতো না, আমার দুরবস্থা শেষ নেই। হরে কৃষ্ণ। আর একটা প্রশ্ন প্রভু, হুম। প্রশ্নটা প্রভু ভাগবতের বিষয় নিয়ে। একটা জায়গায় আপনি বলছিলেন যে যারা যাদের মধ্যে পাপের পরিমাণ বেশি তারা ভক্তদেরকে সহ্য করতে পারে না। তো আমরা দেখতে পাই, মানে আমার পক্ষে এটা বেশি হয়, যারা ভক্ত, অভক্ত নয়, যারা ভক্ত তাদের প্রতিও মাঝে মাঝে আমি মানে খারাপ ব্যবহার বা দেখতে না পারা, সহ্য করতে না পারা এরকম হয়ে যায়। এটা কি করে এইগুলো কন্ট্রোল করা যায়? প্রথমে বুঝতে হবে যে আমি নিজেকে ভক্ত বলে মনে করি, আমার যে স্বভাব সে ভক্তের লক্ষণ। নিজেকে আগে আফসোস করতে হবে, অনুশোচনা করতে হবে যে আমি যা শুনছি প্র্যাকটিক্যাল জীবনে কত দূরে আছি। আফসোস করতে হবে, দৈন্যতা হলে আস্তে আস্তে অনুশোচনা, আস্তে আস্তে হৃদয় ক্লিন হবে, তখন সবার প্রতি দয়া ভাবটা আসবে। প্রথমে যে আমার হিংসা আসছে তার জন্য নিজেকে ধিক্কার জানাতে হবে, ধিক্কার জানাতে হবে, আর নিজেকে চেষ্টা করতে হবে এই হিংসা থেকে মুক্ত হতে। আর এই রকম অনুশোচনা যখন কারো জীবনে আসে তখন সে তাড়াতাড়ি পিউরিফাই হতে পারে, তখন তারপরে অন্যের প্রতি দয়া ভাবটা আসবে সবার। প্রভু, অনুশোচনা আসে মাঝে মাঝে, তারপরে আবার পরবর্তী ওইটাই মুহূর্তে আবার আসে একটু, আমার যেটা হয় একটু আসে, পরক্ষণে আর আসে না, বলে ঠিক আছে, ঠিক আছে। তো যারা ভক্ত তাদের অল্প দোষ হলে অনুশোচনা আসে, আর যারা ভক্ত কম তাদের বড় বড় ভুল করলেও অনুশোচনা অত আসে না। আর যারা প্রকৃত ভক্ত তারা অল্প দোষ নেই, তবু নিজের ভিতরে দোষ খুঁজে বের করে অনুশোচনা করে, "উফ, এটা না হলে তো ভালো হতো।" আবার যারা ভক্ত ক্যাটাগরির নয় তারা বড় বড় ভুল করেও ঠিক আছে, আমি করেছি, ও তো করে, ও তো করে, আমি একটু করেছি তাতে কি হয়েছে, নিশ্চয়ই আমার অসুবিধা হবে না, এরকম নিজেকে মানিয়ে নেয়। তো সেই জন্য চেষ্টা করতে হবে, এটা নিজের ভুল।
তা কি হয়েছে, গতকাল মনে হয় সরস্বতী পূজার দিন, আজকে মনে হয় 5 তারিখ, সরস্বতী পূজার দিন আমাদের একজন ভক্ত অ্যাক্সিডেন্ট করেছে মোটর সাইকেলে। আমি একটা দেখাচ্ছিলাম যে গুরু মহারাজ বলেছেন, আমি শুনেছি গুরু মহারাজ মোটরসাইকেল বেশি পছন্দ করেন না, কারণ বেশি অ্যাক্সিডেন্ট হয় এই মোটরসাইকেলে। হ্যাঁ, মোটরসাইকেল ইস্কনে ভক্তদের এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কেউ একজন। তা আমার কাছে একটা রিপোর্ট এসছে যে আমাদের বাংলাদেশের একজন মাতাজি গুরু মহারাজের শিষ্য শাশ্বতী সুদেবী দেবী দাসী বা ঢাকায় বাংলাদেশ জাগ্রত ছাত্র সমাজ থেকে ভক্ত, বিশাখাপট্টনামে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছিল, বিশাখাপট্টনামে পড়াশোনা করছিল। আমাদের নিতাই সেবিনী মাতাজির সঙ্গে পরিচিত ছিল, কিন্তু গতকাল গত 3 তারিখে সরস্বতী পূজার দিন কোন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে। বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, মোটর সাইকেলে, বাইক মানে তো মোটর সাইকেল না, বাইকে অ্যাক্সিডেন্ট করে খুব গুরুতর আহত হয়, অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে রক্তক্ষরণ হচ্ছিল, হয়তো বাঁচবে না বুঝতেই পেরেছে, বলেছে আমাকে দেহ ত্যাগ করলে আমাকে মায়াপুরে দাহ করাবে। তা সবাই, কিন্তু আর কিছুক্ষণ পরে উনি দেহ ত্যাগ করেছেন। তা বাংলাদেশের ভক্তরা অনুরোধ করেছেন আমাদের ভক্তদের কাছে যে আমরা যেন ওনার উদ্দেশ্যে ভগবানের কাছে একবার হরিনাম করে প্রার্থনা করি তার আত্মার কল্যাণের জন্য। গুরু মহারাজের শিষ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব প্রণাম। पावन